হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও। এই ভিডিওটা হয়তো কিছু জায়গায় সময়ের অভাবের জন্য শ্যুট করতে পারিনি, তাও যতটা করেছি চেষ্টা করলাম কিছুটা হলেও তুলে ধরার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিন থেকে কীরকম কাটালাম আমরা সারাদিন, সেই সমস্ত চলুন দেখা যাক। আমাদের গৃহিণীদের জীবন তো প্রতিদিনই একই হয়, তাও কি দেখাবো ভিডিওতে। গরমের ছুটি পড়েছে, তাই একটু মর্নিং ওয়াক টক হয়, তাই সকালবেলা একটুখানি বেরোই, একটু মান্ডিতেও সবজি টবজি কেনাকাটা করে নিই। তার সঙ্গে কেনাকাটা সেরে চলে এসেছি, মানে ওয়াকিং সব কিছু সেরে চলে এসেছি বাড়িতে। আর সকালবেলার নাস্তা মানে টিফিনের যে ব্যাপারটা ছিল, সেখানে আর সেসব ভিডিও আর করিনি। তো যেটা করেছি, এখানে আমি একটুখানি চিকেন চাপ করেছিলাম, তো সেটারই একটু ভিডিও আমি দিলাম। ভাবলাম যে এটাই একটু শেয়ার করি, কেননা সব মুহূর্তটা আমি এতটাই বিজি ছিলাম, আমি সবটা শেয়ার করতে পারিনি। এখানে প্রথমেই দেখছো তোমরা সাদা তিল, পোস্ত, মগজদানা সব কিছুই ওই 1-2 চামচ মতো অথবা 1.5 চামচ মতো নিয়ে একটু সাদা খলায়, মানে শুকনো কড়াইয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, সঙ্গে কিন্তু আদা রসুনটাও ছিল, আর টক দইয়ের সঙ্গে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর মাংসটা আগেই আমি ভালো করে ধুয়ে বেছে সুন্দর করে রেখেছিলাম, তাতে একটু লেবু রস মাখিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তারপরে দিয়ে সেই যে পেস্টটা, মানে স্মুথ যে পেস্টটা আমি তৈরি করেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম সাদা নুন, তার সঙ্গে কিছু রোজগারের মশলা, মানে আমরা যেটা ঘরোয়াভাবে প্রত্যেক দিনই রান্নাঘরে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রত্যেকের রান্নাঘরেই থাকে এটা। ব্যস্ত রান্নাঘরের মধ্যে আমাদের সেই সমস্ত কাজগুলোই দেখাতে হয়, যেটা আমরা করি। আসলে আমরা গৃহিণীরা এসব নিয়েই ব্যস্ত থাকি। এসব নিয়ে ব্যস্ত থাকার পরেও মধ্যেও ভিডিও করাটা মানে একটা বেশ চাপের ব্যাপার। তাও যেহেতু আমরা এখানে কাজ করছি, তো সেটা তো আমাদের দিতেই হবে, তাই না? সমস্ত কিছু মিক্স করে নিয়ে মোটামুটি আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, কারণ হাতে সময়টা কম ছিল। আমি 12টার সময় ঢুকেছি, নানান কাজ আর নানান ব্যস্ততা, এই সমস্ত গোছগাছ করতেই কিন্তু ভীষণ সময় লেগে যায়। আর নিয়েছিলাম একটু কড়াইয়ে সাদা তেলের সঙ্গে আগেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলার মধ্যে 2টো এলাইচি, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। আর এই যে আগে থাকতেই যে মিক্স করা যে চিকেনগুলো আমি নিয়েছি, সেটা কিন্তু আমি সাদা তেলে একটু ফ্রাই করে নিয়েছি, একটু ঢেকে ফ্রাই করেছিলাম, যাতে চিকেনটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কেননা এটা যদি সেদ্ধ না হয় তো খেতে একদমই খারাপ লাগবে। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কোনো একটা ভিডিও দেখে, তো আমিও ঘরে একটু ট্রাই করলাম। চিকেন চাপ তো আমি খুব শুনেছি, কারণ আমার বাপের বাড়িতে ভীষণভাবে পছন্দ করে এই সমস্ত রান্না। আমার ভাই বউ খুব সুন্দর বানায়, তো আমি এই প্রথমবার বানালাম। জানি না কেমন হবে, কিন্তু শেষ পর্যন্ত যখন আমরা টেস্ট করি, কিন্তু ভীষণই ভালো হয়েছিল স্বাদটা। তো ফার্স্ট টাইম আমি যে রেঁধেছি, আমার যে এই রান্নার যে কালারটা ভীষণ ভালো এসেছিলো। ভাবছিলাম অবশ্যই নিশ্চয়ই ভালোই লাগবে, তো আমি টেস্ট করে দেখিনি কিন্তু। তো একেবারে পাতেই আমি নিয়ে টেস্ট করেছিলাম। তো আমি কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, মানে কাঁচা পেঁয়াজ তো আলাদা করে দেওয়াই ছিল, আর কিছু পেঁয়াজও ভেজে রেখেছিলাম, তো বেরেস্তা সেগুলো আমি পরে দিয়েছিলাম। এই যে আমি যে বলছি, এখানে দেখো আমি কিন্তু আগেই রান্নাটা কিন্তু করিনি, আর শেষ মুহূর্তে মানে ভেজ বিরিয়ানি ছিল, তার মধ্যে চিকেন চাপ ছিল, তার মধ্যে একটু পনিরের তরকারি ছিল। তো এই সমস্ত জোগাড় করতেই আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। তাও আমি শুধু চিকেন চাপটার রেসিপিটাই দেখালাম, কারণ এতগুলো রেসিপি
রেসিপি দেখানো সত্যিই খুব মুশকিল হয়ে যায়। শেষমেশ আজকে যেহেতু অ্যানিভার্সারি ছিল, একটা কেক অর্ডার করেছিলাম, তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আসার পরেই রাত্রেবেলার দিকে কেকটা কাটিং করলাম। আমার কর্তামশাইরও ডিউটি ছিল, তো সেই সূত্রে সেও নিয়েও সাজুগুজু কিছু একটা করেননি সেই সমস্ত। তাই জাস্ট একটু আমাদের ওই ফাঁকে ফাঁকেই একটু সময় দেওয়া, এই সময়টাই আমার কাছে সত্যি 5 মিনিটের জন্য হয়তো বা আধা ঘন্টার জন্য সময় দিলেও আমার কাছে অনেকটা, কারণ ব্যস্ত মানুষের অনেকটাই ব্যস্ততা থাকে। তো এই দিনটা বা এই ক্ষণটা জানি না কতটা কি করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য একটা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষাটা তোমাদেরই।